নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। স্পেশালি আজকের এই ভিডিওটা তাদের জন্য হতে চলেছে তোমরা যারা ডিপ্লোমাতে অলরেডি ভর্তি হয়ে আছো এবং তোমরা ভাবছো যে আমি আর ডিপ্লোমাটা করতে চাই না, আমি ডিপ্লোমাটা ছেড়ে দিয়ে আইটিআই নিয়ে পড়াশোনা করতে চাই। ঠিক, যদি তোমরা কেউ এই ধরনের ভাবনা যদি তোমরা কেউ ভেবে থাকো বা তোমরা যদি এটা করতে যাচ্ছ, তো আমি বলবো তোমরা অবশ্যই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো। তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে ডিপ্লোমাটা ছাড়া আদৌ ঠিক হবে কি না। ঠিক, তো দেখো ভাই, ডিপ্লোমা হচ্ছে একটা আমাদের 10th পাস করার পরে করা যায় আর একটা 12th পাস করার পরেও করা যায়, কিন্তু আমাদের যে ডিপ্লোমা সেটা সেমই কিন্তু হয়ে থাকে। ঠিক, এগুলো তোমরা জানো, এগুলো নিয়ে আর বলছি না। তো ডিপ্লোমাটা সম্পর্কে যদি বলি, ডিপ্লোমাটা হচ্ছে ভাই একটা আমাদের সুপারভাইজার লেভেলের বা বলতে পারি জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলের কিন্তু একটা একাডেমিক পড়াশোনা ডিপ্লোমাটা। ঠিক, ডিপ্লোমা তোমরা কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারবে একটা সময় পরে, অর্থাৎ পাস আউট হওয়ার পরে। বাট তোমরা যদি আইটিআইটা দেখো, তো আইটিআইটা করার পরে কিন্তু তোমরা না তো সুপারভাইজার হতে পারবে, সুপারভাইজার হতে যদিও পারবে কিন্তু চান্সেস অনেক কম আছে। তো আইটিআই করার পরে যদি দেখো, তো আইটিআই করার পরে কিন্তু তোমরা একটা আমরা বলতে পারি লেবার টাইপের কিন্তু তোমরা হতে পারবে, প্লাস কিন্তু তোমরা টেকনিশিয়ান কিন্তু হতে পারবে। ঠিক, যেগুলো সত্যি আমি কিন্তু সেগুলোই বলছি, কাউকে ছোটো করার উদ্দেশ্য বলছি না। তো এখানে ডিপ্লোমাটা তোমরা অলরেডি অ্যাডমিশন হয়ে গিয়েছো, অর্থাৎ তোমরা ডিপ্লোমাতে চান্স পেয়েছো। তো ডিপ্লোমাতে যেহেতু ভাই তোমরা চান্স পেয়েছো, তো আমি বলবো তোমরা ডিপ্লোমাটা করো। দেখো, এখানে কিন্তু কিছু ফ্যাক্ট আছে, অর্থাৎ ডিপ্লোমা যদি তোমরা যেগুলো আমাদের আর কি কোর আর কি আমরা ব্রাঞ্চ বলতে পারি, যেমন এদিকে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে এদিকে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং, এছাড়াও এদিকে যদি দেখি আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো তোমরা যদি কেউ এই 3টা ব্রাঞ্চে থেকে থাকো, তো আমি বলবো তোমরা অবশ্যই ডিপ্লোমাটা করো। ঠিক, ডিপ্লোমাটা কিন্তু অনেক বেটার হবে আইটিআই করার থেকে। ডিপ্লোমাতে যদি তোমরা কেউ পড়ছো, তো আমি বলবো যে যদি তোমরা এই কয়েকটা যে আমি ব্রাঞ্চ বললাম, এই ব্রাঞ্চগুলোতে যদি তোমরা পড়াশোনা অলরেডি করছো, তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই ডিপ্লোমাটাই কন্টিনিউ করো। একটু কি অনেকটাই এখানে খাটতে হয়, পড়াশোনা করতে হয়, বাট ডিপ্লোমাটা করো, তোমাদের ভবিষ্যতে কিন্তু অনেক উপকারে কিন্তু আসবে। হ্যাঁ, এটা যে উপকারের কথা বলছি, এটা বেসরকারি চাকরির ক্ষেত্রে বলছি, কারণ আমরা যদি চাকরির দিক দিয়ে দেখি, তাহলে সেক্ষেত্রে ভাই আইটিআই এর উপরে কিন্তু ডিপ্লোমা যেতে পারবে না। ঠিক, কিন্তু বেসরকারি মতো যদি দেখি, তো বেসরকারিতে তোমার ডিপ্লোমারও যেরকম ভ্যাকেন্সি থেকে থাকে, আইটিআইরও কিন্তু সেম প্রায় আমরা বলতে পারি ভ্যাকেন্সি থেকে থাকে, যদিও আইটিআইটা বেশি থাকে, কিন্তু তারপরে কিন্তু ডিপ্লোমা যারা করে তারাও কিন্তু চান্স পেয়ে যায়। ঠিক, কিন্তু হ্যাঁ, ডিপ্লোমা করার পরে তোমাকে যে কয়েকটা আর কি আমি ব্রাঞ্চের কথা বললাম, বিশেষ করে তোমরা যারা মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ থেকে আছো, ইলেকট্রিক্যালের কথা একটু কম বলবো, কারণ ইলেকট্রিক্যালের যে ছেলেগুলো আছে তারা একটু হলেও কাজ পাওয়ার সম্ভাবনা তাদের আছে আমাদের স্টেটে। বাট মেকানিক্যাল ব্রাঞ্চ থেকে তোমরা যারা আছো, তাদের যদি দেখি তাদের দিকটা, তো তাদের কিন্তু বেশিরভাগকেই ওই আমাদের স্টেটের বাইরেই কিন্তু যেতে হয় কাজের জন্য। তো সেক্ষেত্রে তোমরা যদি আইটিআই করতে আসো এবং এই ধরনের ব্রাঞ্চগুলোই যদি তোমরা চুজ করো, তাহলে কিন্তু তোমাদেরকে সেই বাইরেই কিন্তু যেতে হবে। যেটা সত্যি সেটা বলছি, কাউকে ছোটো করার উদ্দেশ্যে বলছি না। ঠিক, এখানে কোনো রাজনীতির কথা কিন্তু আমি বলছি না। তো এইগুলো কিন্তু একটা ফ্যাক্ট আছে ভাই, এগুলো আমাদেরকে দেখতে হবে। তো ডিপ্লোমাতে তোমরা যারা ভর্তি হয়েছো, আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই ডিপ্লোমাটা কিন্তু কন্টিনিউ করো। ডিপ্লোমাটা করার পরে তুমি সরকারি মতে যখন ফর্ম ফিল আপ করবে কোথাও, তো সেখানে কিন্তু তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার এবং এছাড়াও সুপারভাইজার লেভেলের কিন্তু তুমি পরীক্ষাতে বসতে পারবে, কিন্তু আইটিআই করার পরে কিন্তু তুমি সেখানে বসতে পারবে না সরকারি মতে। তো আর ডিপ্লোমার যে লেভেলটা যদি বলি, তো ডিপ্লোমার লেভেল কিন্তু অনেক বেশি আইটিআই এর থেকে। তো তোমরা যারা আইটিআই করতে চাচ্ছ যে ডিপ্লোমাটা আমি ছেড়ে দিয়ে আইটিআই করব, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ভাই এই ভুলটা করো না। যদি তুমি আগে আইটিআইটা করে নিতে, তারপরে যদি ডিপ্লোমাতে যেতে, তাহলে সেক্ষেত্রে অন্য ব্যাপার ছিল, কিন্তু ডিপ্লোমা ছেড়ে আইটিআইতে আসো না, কারণ এক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু তোমার ভুল ডিসিশন হবে, ঠিক আমার মতে। আর যদি ভাবো যে না আমার একটা চাকরির শুধু দরকার আছে, সেটাও সরকারি চাকরি, তাহলে সেক্ষেত্রে বলবো তুমি আসতে পারো। এখানে একটু কম্পিটিশনটা কম হবে ডিপ্লোমার থেকে আইটিআইতে। ঠিক, তো ডিপেন্ড করছে তোমার উপরে।
কিন্তু আমার সাজেশন অনুযায়ী যদি দেখো, তো আমি বলবো ডিপ্লোমা ছেড়ে কখনো আইটিআই করতে আসো না, এটা কিন্তু ঠিক হবে না। ঠিক, আইটিআই করার পরে ডিপ্লোমা করছো ঠিক আছে, কিন্তু ডিপ্লোমা ছেড়ে দিয়ে তুমি আইটিআই করতে আসছো, এটা ঠিক নয়। ঠিক, একটা হায়ার এডুকেশন ছেড়ে দিয়ে, হ্যাঁ এটা ঠিক, চাকরির দিক দিয়ে যদি দেখি, সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি, আইটিআই অবশ্যই এগিয়ে আছে। কিন্তু পোস্টের দিক দিয়ে যদি দেখি আমরা, কারণ সেটাও আমাদেরকে দেখতে হবে, তো পোস্টের দিক দিয়ে দেখতে গেলে আমাদের পোস্ট বলতে এখানে আমি লেভেলের কথা বলছি। ঠিক, অর্থাৎ যে তুমি জবটা পাবে সেখানে কীরকম কাজ করতে হবে না করতে হবে, তো এই দিকটা যদি দেখি আমরা, কাজের দিকটা, তাহলে ডিপ্লোমাটা কিন্তু ভাই বেস্ট হবে। ঠিক, আর আরেকটা কথা, আর যদি তোমার খুবই প্রয়োজন আর কি, তাড়াতাড়ি মানে জাস্ট পাস আউট হওয়ার পরে একটা তোমার চাকরির দরকার, তাহলে সেক্ষেত্রে বলবো যে তুমি আইটিআইটা করো। এখানে নির্ভর করছে তুমি ডিপ্লোমার কোন ইয়ারে পড়ছো, সেকেন্ড ইয়ার নাকি থার্ড ইয়ার। যদি থার্ড ইয়ারে পড়ো তাহলে সেক্ষেত্রে বলবো তুমি ডিপ্লোমাটা আগে কমপ্লিট করে নিয়ে নাও। আর যদি সেকেন্ড ইয়ারে পড়ো এবং ভাবছো যে আইটিআইটা আমি 1 বছরে কোর্স করব, আমার কাছে সময় নেই, আমাকে তাড়াতাড়ি একটা চাকরির দরকার আছে, তো সেক্ষেত্রে বলবো ভাই তুমি অবশ্যই আইটিআই করতে পারো, যদি তোমার ফ্যামিলি কন্ডিশন খারাপ থেকে থাকে তাহলে। আর যদি ভাবো যে না আমি ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে পড়ছি, এদিকে আমি আইটিআইতে ভর্তি হব এবং 2 বছরে কোর্সে পড়াশোনা করব, তাহলে বলবো ভাই তুমি 1 বছর অলরেডি পড়েছো, তুমি আর 2টা বছর কষ্ট করে ডিপ্লোমাটা কমপ্লিট করে নিয়ে নাও। ঠিক, এবং তুমি যে কলেজ থেকে পড়াশোনা করছো তোমার কলেজ থেকে কিন্তু তোমাকে একটা প্লেসমেন্ট দিয়ে দেবে, এটা আশা রাখি। এবং স্যারদেরকে একটু তুমি বলবে, তোমার যদি খারাপ যদি থেকে থাকে, পারিবারিক যে কন্ডিশন যদি খুবই খারাপ থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে স্যারকে একটু বলবে, আর স্যারটা কিন্তু একটা অবশ্যই ব্যবস্থা কিন্তু করে দিয়ে দেবে, এটা আমি আশা রাখি। ঠিক, তো আশা রাখি বোঝাতে পারলাম যে ডিপ্লোমা মানে যদি ছেড়ে দিই এটা ঠিক হবে কি না। তো আমি বলবো ডিপ্লোমাটা কখনোই ছেড়ো না, যদি ভর্তি হয়ে গেছো, যদি চান্স পেয়েছো, তো ডিপ্লোমাটা আগে করো, ডিপ্লোমা করার পরে বিটেক করার চেষ্টা করো। কিন্তু যদি ভাবছো যে না ডিপ্লোমা করার পরে আমি চাকরি পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে তুমি আইটিআইতে কিন্তু আসতে পারো। ঠিক, যদি ভাবো, তোমার যদি মন বলে যে আমি আমার করার ইচ্ছা আছে, কারণ অনেকেই আছে বিএ অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আইটিআই করতে আসে। ঠিক, তো তুমিও যদি সেটা মেনে নিতে যদি পারো, তাহলে সেক্ষেত্রে ডিপ্লোমা করার পরে কিন্তু আইটিআইতে আসতে পারবে। এখানে এখানে হাসার কিন্তু কোনো ব্যাপার নেই। ঠিক, তো আশা রাখি এখানে বোঝাতে পারলাম। এই দিকগুলো কিন্তু তোমাদেরকে একটু বিচার করতে হবে। এবং শেষে একটাই কথা বলবো, দুটোই বেস্ট, আইটিআইও বেস্ট, ডিপ্লোমাও বেস্ট। দুটোর জায়গা অনেক কিছুর ওপর নির্ভর করে কিন্তু তৈরি হয়েছে। আর এগুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চাই না। যদি তোমরা জানতে চাও কেন ডিপ্লোমা এবং আইটিআইয়ের মধ্যে কী ডিফারেন্স এবং কেন দুটো আলাদা করে তৈরি করা হলো, যদি জানতে চাও তো অবশ্যই বলবে, আমি তোমাদেরকে ডিটেলসে জানানোর কিন্তু চেষ্টা করব। ঠিক, তো আশা রাখি এখানে তোমাদের কোনো আর ডাউট নেই। তো যারা পড়ছো, ডিপ্লোমাতে চান্স পেয়েছো, বলবো ভাই তোমরা একটু ভালো করে পড়াশোনাটা করো, একটু খাটো, ভালো করে খাটো। আশা রাখি কমপ্লিট করার পরে তোমাদের একটা খুব তাড়াতাড়ি একটা আর কি জব লেগে যাবে, সেটা সরকারি হোক বা বেসরকারি। থ্যাংক ইউ।